নাকি? আচ্ছা, সবাই কেমন খাচ্ছ? খুব সুন্দর হয়। মাম্মাম তোমরা কেমন খাচ্ছ? ভালো খাচ্ছ? খাও। হ্যাঁ বলে ঝাল হয় না, এ বলে চিনি দাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। তোমরা তো জানো যে আমরা দীপসোনা ব্লগ দিদিভাইদের বাড়ি এসেছি। তাই দিদিভাইয়ের বাড়ি আমরা পরশু এসেছিলাম। তো এই দুদিন তো একদম পুরো আনন্দ হই হুল্লোড় গল্পগুজব করে সময় কাটাচ্ছি। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, পরপর ভিডিও আসতে থাকবে। তো আজকে আমরা যাব বাড়ি। তো আমাদের সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাবার সমস্ত কিছু হয়ে গেছে। আর যেহেতু আজকে বাড়ি যাব, সেই জন্য আজকের গল্পের পরিমাণটা একটু বেশি। এই যে দিদিভাই এখানে আজকে হচ্ছে মানে ভিডিও করাই ভুলে গেছি, একদম গল্প গুজব নিয়েই ব্যস্ত। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো তোমরা হচ্ছে সঙ্গে থেকো। দিদিভাই কিন্তু খুব ভালো, সত্যি কথা বলে এই দিদিভাইও খুব ভালো। তো তোমরা পাশে দেখো, আর হচ্ছে সবাই দিদিভাইকেও সাপোর্ট করো, আমাকেও একটু সাপোর্ট করো, যাতে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারি, আগামী দিনগুলো ভালো করে ভিডিওটাই আর কি মানে দিতে পারি। যেটা স্বপ্ন আছে, ধরো দিদিভাই যেটা স্বপ্ন, আমাদের যেটা স্বপ্ন, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে পারি। তো সেই জন্য তোমাদের মানে সহযোগিতা, ভালোবাসা আমাদের খুবই খুবই প্রয়োজন। আর তোমরা সবসময় ভালো ভালো কমেন্ট করবে, কমেন্ট দেখে যেন আমরা এত উৎসাহ পাই, যাতে আরো মানে এনার্জি না থাকলেও ভিডিও বানাতে পারি। না সত্যি কথা, ভালো যদি কমেন্ট মানে ওরা যদি ভালো কমেন্ট করে না, সত্যি মন চায় না, এনার্জিটা বেড়ে যায়, আরো সুন্দর করে মানে ভিডিও করার চেষ্টা করি যাতে ওরা আরো ভালো কমেন্ট করে। আর এমন কি বলতো, কমেন্ট খারাপ কমেন্ট করলে কিন্তু সত্যি কমেন্টের উপর দিয়ে আমাদের নির্ভর করে হচ্ছে ভিডিও বানানো, কারণ কমেন্ট ভালো করলে আমাদের উৎসাহ জাগে, আর কমেন্ট যদি খারাপ আসে তাহলে কিন্তু সত্যি অটোমেটিক মন ভেঙে যায়। সেটাই। আর যেহেতু আমরা মানুষ, তো একটু হলেও মনে মন আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দিদিভাইরা আজকে বাড়ি যাবে, খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করব বলো, কোথাও নিয়েও যেতে পারলাম না ভালো করে, মানে না ঘুরেছি, ওটা ভিডিও আসবে, তবে আরো মনে করো থাকলে আরো একটু ঘোরাঘুরি হতো ভালো করে। মানে কি বলতো, যদি সবকিছু ভালোভাবে থাকে, বাচ্চারা তো যখন ছোট, ওরা যখন বড় হবে তখন আর কি ঘোরা যাবে, ইয়ে করা যাবে। আর এখন হচ্ছে নেক্সট আর কি দিদিভাইরা আমাদের বাড়ি যাচ্ছে। তো কিন্তু কবে যাব এখনো বলতে পারছি না, সময় বের করে তারপরে যেতে হয়। অবশ্যই আর কি দিদিভাইরা যাবে, তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা একটু করে আর কি রওনা দেবো, রেডি হবো, আমরা রেডি হইনি। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর গল্পের তালে আর ভিডিও করা হয়নি, ভুলে গেছি। এই হচ্ছে ব্যাপার। তো এই যে দাদা ভাই, তো দাদা ভাই আর কি কিছু বলবে আর কি, ওই যে দাদা ভাই আসছে আমাদের বাড়িতে জলপাইগুড়ির থেকে, খুব কষ্ট করে আসছে এবং এই 2 দিন থাকবো, যে খুব কষ্ট হয়ে গেল আর কি। না না, যাই হোক, একটু বেশি দূর ঘুরাইতে নিতে পারলাম না আর কি। হ্যাঁ, যে কি আশা করে যে যদি এর পরে আসে দাদা ভাই, তারপরে দেখা যাবে কত দূর নিয়ে যাইতে পারি আর কি। হ্যাঁ, সেটা আশা করি। দাদা ভাই এখন কবে আবার আসবে কি আসবে না? অবশ্যই আসবে, কেন আসবে, সব ঠিকঠাক থাকলে অবশ্যই আসবো। আমাদের বাড়িতেও যাবে দাদা ভাই, আমরাও যাব। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা ভিডিও অবশ্যই দেখবা। আর দাদা ভাইরা খুব কষ্ট করে হচ্ছে ভিডিও করে, তো অবশ্যই তাদের চ্যানেল গিয়ে মানে দেখবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো দাদা ভাইরা খুব ভালো, হ্যাঁ, ভিডিও বানায় ভালো। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করে। টাটা। তো ফ্রেন্ডস, এই যে দেখো ফাইনালি আমরা একদম রেডি। তো এখন আমরা বাড়ি যাব। এই যে দিদিভাই মামামরা মন খারাপ করছে, সত্যি খারাপ লাগতেছে, 2 দিন ধরে কি সুন্দর মানে কথাবার্তা, এখন চলে যাচ্ছ, আমাদেরও মন খারাপ হচ্ছে। এই যে মেয়ে, তো আমরা একদম সবাই রেডি, তো এখন বেরোবো। আর দিদিভাই ওরা যে কবে যায় আমাদের বাড়ি, দেখি তাড়াতাড়ি যাবা। হ্যাঁ, যখন যাব ফোন করে দেবো। হ্যাঁ, বেশি লেট করবা না, আরো মানে যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, কাজে ফাঁকা করবে। হ্যাঁ, ওটাই আর কি করবো। আর এই জীবনে মানে কাজও করতে হবে, ফাঁকা টাইম বের করে একটুখানি বেড়াতেও হবে না, বলো? ওইটাই আর কি।
তো ফ্রেন্ডস, আমরা এই যে দিদিভাইদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছি, এই যে দাদাভাই পিছনে আছে, আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এসেছে। আর এই পাশে গাড়ি রাস্তা দাঁড়ায় আছে, আমরা একদম দৌড়ে দৌড়ে যাচ্ছি সবাই। এই যে তো ফ্রেন্ড, এই যে চলে আসলাম রাস্তায়। পাপা গাড়ি আসবে। এই যে দেখো ফ্রেন্ড, গাড়িটা এখানে দাঁড়ায় আছে আর আমরা এই যে আসলাম, এখন আমরা গাড়িতে উঠবো। তো আমরা এখন গেটে আটকা পড়েছি, আর একটা ট্রেন গেল, আর একটা এখনই আসবে। আর এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। তো ভীষণই মন খারাপ লাগছে, কারণ দিদিভাইদের বাড়িতে আমরা কয়েকদিন আর কি ভালোই এনজয় করলাম, সবাই মিলে গল্প গুজব ঘোরাফেরা। তো সেই কারণে আর কি এখন ছেড়ে আসলাম, যেহেতু প্রচুর মন খারাপ করছে। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, ছেলে কিন্তু বাড়ি এসেও প্রচুর কান্না করেছিল, বলে যে আমি আবার যাব। সত্যি কথা বলতে কি, এত মানুষের বাড়ি গিয়েছি, ছেলে বাড়ি আসার পরে কোনোদিনও এরকম বলেনি যে আবার যাব। কিন্তু এই দিদিভাইদের বাড়ি থেকে আসার পরে ওর এরকম বায়না, আবার যাব। তো ওকে বোঝাচ্ছি যে বাবা আসবে, আন্টিরা আসবে, তোজো দাদা দিদিরা সবাই আসবে আমাদের বাড়ি। তো সেই জন্য ও একটু শান্ত হয়েছে, বলে কি মা আসবে? বললাম যে হ্যাঁ বাবা আসবে আমাদের বাড়ি, তখন তোমরা সবাই মিলে খেলবে। তো এই যে দেখো ট্রেনটা চলে গেল। আর আমি এখানে অনেক কিছু বলেছিলাম, কিন্তু গাড়িতে ওই যে গান বাজছিল, সেই জন্য আর কি ভয়েস মিউট করে দিয়েছি। তো এই যে দেখো, আমি বলছিলাম যে ভীষণই মন খারাপ লাগছে, আমার মেয়ে তো অলরেডি কান্নাই করে দিয়েছে। তো কী আর করবো, এরকমই হয়, কোথাও গেলে ভালো লাগে, কিন্তু বাড়ি আসার সময় সত্যি অনেক কষ্ট লাগে আর কি। তো আমরা চলে আসলাম ধূপগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস ধরে তারপরে জলপাইগুড়ি যাব। তো ছেলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য বর বললো যে তোমরা এখানে একটুখানি বসো, আমি দেখি কোন গাড়িটা যাবে আগে। তো সেই জন্য আমরা এখানে বসে বললাম, আর কথা বলেছিলাম ঠিকই, কিন্তু গাড়ির এত আওয়াজ, তো সেই জন্য আর কি কথাগুলো ভালো মতন বোঝা যাচ্ছিল না। তো তাই ভয়েস ওভারে তোমাদেরকে বলছি। আর ছেলে এখন কিছু বলবে তোমাদের। দিদি আর মা একসঙ্গে বসে আছে, আমি মার কোলে ঘুমাচ্ছি। তোজো দাদা পুকুর পাড়ে খেলছে, সাবধানে খেলবে। তোজো দাদা আমাদের বাড়িতে আসবে, আর তোজো দাদা আবার লাক্স নিয়ে খেলবে। তো এই যে এটা হচ্ছে বাস ডিপো, এখানে অনেক রুটের বাস আর কি দাঁড়িয়ে আছে, পাবলিক বাস, সরকারি বাস, সমস্ত ধরনের বাস এখানে আছে।